আমানুল্লাহ আলী, আপনাকে বড়ি বেগম সাহিবা এখনই ডেকে পাঠিয়েছেন। আমি এখনই আসছি। বেটি আরিফা, জি। আজ তুমি ভেড়া চড়াতে একলাই চলে যাও, আমায় বড় বেগম সাহেবা ডেকে পাঠিয়েছেন। আমি দেখা করেই ভেড়া চড়াতে এসে যাব। জি আব্বাজান, তাড়াতাড়ি এসো। আচ্ছা বেটি। চল চল। আদাব জানাই। হুজুর বেগম, আমায় ডেকেছেন আপনি? হ্যাঁ আমানতুল্লাহ, এই দুটো ভেড়া আমি তোমার চড়ানোর জন্য দিচ্ছি। এদের খুব খাইয়ে দাইয়ে মোটা করো, আর হ্যাঁ, এদের দেখাশোনা করো। এরা আমার স্বামীর আমানত। ইনশাআল্লাহ আমার মেয়ে আরিফা এদের সব সময় খেয়াল রাখবে। হুম। আর আমি ওকে বলে দেব এদের জন্য রোজ ঘাস খাওয়াতে নিয়ে যায়। হুম। তো এবার বলো, তারপর কি হলো? আবার এই হলো হুজুর, ওই পাষাণ হৃদয় औरत যে রাখালের কাছে ওর ভেড়া দিয়েছিল, তারই বেটি আরিফার ওই জামালের সঙ্গে প্রেম ছিল, যাকে সৎমা ভেড়া বানিয়ে দিয়েছিল। আরিফার কাছে জামালের দেওয়া একটা রুমাল ছিল। মোহব্বতের এই নিশানাটিকে দেখে ও বারবার চোখের জল ফেলতো। বড়ই দুষ্টু তুই, জানিস এটা কার নিশানি? আমার প্রিয়তমা জামালের। বহুদিন হলো আমার সঙ্গে দেখা করেনি। আমার মনটা ওকে দেখবার জন্য বড়ই চঞ্চল। ওকে দেখে ভেড়াটিও কাঁদতে লাগলো। এই দেখে ও তো আশ্চর্য হয়ে গেল যে এক জানোয়ারও ওর প্রতি হামদর্দি দেখাচ্ছে। তারপর ওর ওইসব রাতের কথা মনে হলো, যখন ও লুকিয়ে লুকিয়ে রাখালের সঙ্গে মিলে মহব্বতের গান গাইতো। সঙ্গোপনে তরু ছায়ে বসে দীপালোক জ্বালায়। আঁখিতে উদাসী আঁখি মিশে ঘুম ভাঙায়। সঙ্গোপনে তরু ছায়ে। হৃদয়ে আছি মধুর সুরে সাঁঝের দীপ সাজায়। হৃদয় আজকে মধুর সুরে সাঁঝের দীপ সাজায়। নব কিশোরয় লিখন লিপি মনো ভোলা।
শোনাই। জাগরে আঁখি খেয়াল সাজে প্রেমের গীত শোনায়। প্রিয়জনই বিভাবরে জাগরণে হারায়। সঙ্গোপনে তরু ছায়ে বসে দীপালোক জ্বালায়। সঙ্গোপনে তরু ছায়ে ভালোবাসার শক্তি বড়ই প্রবল। আরিফার ভালোবাসা এতই খাঁটি ছিল যে অচানক ওই ভাড়ার মধ্যে ওর প্রেমিক জামালের মুখোশী নজর এলো, আর ওর সন্দেহ হলো যে কেউ ওর উপর জাদু সম্পর্ক করেছে। হে অন্তর্যামী, আমার আল্লাহ, আমায় বলে দে এ আসলে কে? কে এ? ও জামাল, আমার প্রিয়তম তুমি? কে তোমার এই অবস্থা করেছে? আমি ওকে ক্ষমা করব না। হায় আল্লাহ, এতই জুলুম! মনে হচ্ছে এই জামালের মা। আমি তো ওস্তাদ মহতারাম বুদ্ধিমান আমিলে কামিল খজামিরের ভক্ত। আমি এক্ষুনি ওর কাছে যাচ্ছি। জামাল বেটা, জামাল, গজালা, মৃগনয়নী, কোথায় তোমরা? দুরক্ষা, আরে কোথায়? মৃগনয়নী, গজালা, জামাল বেটা, জামাল, মৃগনয়নী, গজালা, দুরক্ষা, কোথায় তোমরা? দুরাক্ষা বেগম, কোথায় তোমরা সবাই? জামাল বেটা, গজালা, মৃগনয়নী, দুরাক্ষা বেগম, দেখো দুরাক্ষা, আমি তোমার জন্য কি এনেছি। দুরাক্ষা বেগম, জামাল, গজালা, মৃগনয়নী, আরে কোথায় গেলে তোমরা সবাই? গজালা, জামাল বেটা, দুরাক্ষা বেগম, কোথায় তুমি? আরে দেখো, তোমরা যা আনতে বলেছিলে সব এনেছি আমি। এই দেখো দুরাক্ষা, আমি তোমার জন্য গলার হার এনেছি। বেটা জামাল, তুমি বাঁশি আনতে বলেছিলে না? দেখো আমি সুন্দর বাঁশি এনেছি। গজালা, আমি তোমার জন্য সুন্দর হার এনেছি। মৃগনয়নী, আমি আমি তোমার জন্য সুন্দর একটা হার এনেছি। কোথায় তুমি? দুরাক্ষা বেগম, তুমি ছুরি চেয়েছিলে কি না? দেখো
আমি তোমার জন্য ছুরিও এনেছি। কোথায় তোমরা সবাই? দুদক দুরাক্ষা বেগম, দুরাক্ষা বেগম, দুরাক্ষা বেগম, কি হয়েছে? কি হয়েছে দুরাক্ষা বেগম? কি হয়েছে বলবে তো? কিছু তো বলো। কি হয়েছে বেগম? কিছু তো বলো। আমার মালিক, আমার সরতাজ, আমরা আমরা বরবাদ হয়ে গেছি। আমরা বরবাদ হয়ে গেছি আমার সরতাজ। কি হয়েছে? কিছু তো বলো। বেগম আহুচাস, হ্যাঁ হ্যাঁ, জামালের আম্মি জান, হ্যাঁ, কি হয়েছে ওর? বেগম মৃগনয়নী কি হয়েছে ওর? আল্লাহকে ডেকে দিয়েছেন। না না, আমার খোদা, কি শুনছি, কি শুনছি আমি? ও খোদা, আমি আমি আহুচাসমকে কত মানা করলাম যে নদীর ধারে তুমি যেও না, যেও না, কিন্তু ও আমার কথা মানলই না। আর আর নৌকাটা নৌকাটা উল্টে গেল। আমাদের জীবনের সব খুশি ডুবে গেল সরতাজ। আমাদের জীবনের সব খুশি ডুবে গেল। ওর তো লাশও পাওয়া গেল না। তা না হলে আমি ওর কবর বানিয়ে ওর ওর মাথার কাছে বসে থাকতাম। আর আমার বেটা জামাল, ও কোথায়? জামাল কোথায় ও? ও নদীর কিনারায় কিনারায় নিজের মার লাশ খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে। দোয়া করছি যেন লাশ তাড়াতাড়ি পায়। হে খোদা, কি করলি তুই? কি করলি তুই? কি করলি? আমার মন বড় খারাপ লাগছে। না জানি কেন বারবার মনে হচ্ছে যেন আপনি না যান। এইসবের জন্য আমিই দায়ী। তুমি? হ্যাঁ, এসব আমিই করেছি। আমার জন্য এসব দুর্ঘটনা ঘটেছে। কি বলছো তুমি? তোমার জন্য হয়েছে? তুমি করেছো? কি করেছো তুমি? যা আমি করেছি তার জন্য খোদা কখনোই আমায় মাফ করবেন না, কখনো মাফ করবেন না উনি। আমার সরতাজ, বিশ্বাস করুন, যখন আপনি ছোট বেগমকে আহুচাসমকে শাদী করে এনেছিলেন, তখন আমি মানত করেছিলাম যে যদিও ছেলে হয়
এক নর ভেড়া আর এক মাদি ভেড়াকে হালাল করব আর গরিব আর ফকিরদের খানা বিলিয়ে দেব। কিন্তু আমি এক কমনসিব, ওই মানত ভুলে গেলাম। হ্যাঁ, ওই মানত ভুলে গেলাম, তাই আজ কিয়ামত এসেছি। হ্যাঁ, সেই জন্যে। আর এখন সির্ফ বেড়া জামাল বেঁচে রইল। সেই জন্যে আমার মানত এখনই পুরো করতে হবে আমার সরতাজ। এক নর ভেড়া আর এক মাদি ভেড়ি আনিয়ে আপনি নিজের হাতে হালাল দিন। তবে আমার মনে শান্তি হবে। আমার মানত পুরো করতেই হবে, নয়তো জামালের জীবন বিপন্ন হবে। হে আল্লাহ, আমি কেন ভুলে গেলাম নিজের মানত? কেন ভুলে গেলাম? আমার গলায় ছুরি চালিয়ে দিন ছুরি আমার গলার ওপর। কেঁদো না আমার দরদি বেগম, কেঁদো না। আরে আমি তোমার দিলের হাল ভালো করে জানি বেগম। তুমি তো ছোট বেগম, নিজের সতীনকে নিজের চোখের মনি করে রেখেছিলে। তোমার দুঃখ, তোমার মোহব্বত আমি ভালোভাবেই জানি, আমি খুব জানি। ইয়াসমিন। জি বেগম। আমানাতুল্লাহকে বলো যে ও এক নর ভেড়া আর এক মাদি ভেড়ি এক্ষুনি এখানে নিয়ে আসুক। জি। ওরে আল্লাহ, আর ওনার বান্দার খেদমতগার মদদগার বেটি আরিফা, আল্লাহর পবিত্র কালাম আর রুহানি আত্মায় এত তাকত আছে যে ওর সামনে অপবিত্র আত্মা, কলা জাদু আর শয়তানি অপবিত্র মন্ত্র কখনো সামনে দাঁড়াতে পারে না। জামাল আর ওর মা গজালা মৃগনয়নীর মাথার উপর মৃত্যুর ছায়া রয়েছে। এই পানি আল্লাহর নাম নিয়ে ওদের ঘরে ছিটিয়ে দিবি, আর এই ফাতিলে আগুন লাগিয়ে নাহল পড়ে ওদের ঘরেতে জ্বালিয়ে দিবি। ওই শয়তান আর তালিম ঘোষ নিজের কালা জাদুর ফাঁদে নিজেরাই পড়ে যাবে। যা বেটি, জলদি যা যা যা। আসুন। আমার সরতাজ, সফর থেকে আপনি এই ছুরি নিয়ে এসেছিলেন না? হ্যাঁ বেগম। তো এদের এই ছুরি দিয়ে আপনার হাতে হালাল করে দিন, আর আপনার মৃত বিবি আহ চশমের আত্মার শান্তি পৌঁছিয়ে দিন। আপনার বেটা জামালের জান বাঁচিয়ে দিন। নিন। নিন। নিন নিন। এ আমার দিকে কাঁদছে কেন?
না বেগম, এ আমায় দেখে কাঁদছে। জানোয়ারের কান্নার খেয়াল আছে আপনার, আর আমার কান্না দেখছেন না আপনি? যা ছোট বেগম আহত চশমা আর হারিয়ে যাওয়া বেটা জামালের মোহব্বতের জন্য সদা সর্বদা বয়ে যাচ্ছে। নিয়ে নিন ছুরি। আপনি প্রথমে ছোট বেগমের নামে প্রথমে এই ভেড়িটাকে হালাল করে দিন। নিন নিন নিন।